মলি আপা আসছে। মলি আপা? উনি আবার কে? আরে মলি আপা, ফজলু ভাইয়ের বউ। ও, সে আবার কি চায়? কি আবার চাবে? সে তার স্বামীর উদ্ধার করতে আসছে। তাহলে তো খুব ভালোই হয়েছে, আমাকে দল ভারী হয়েছে। ভারী হইতো, হয় নাই। কেন? সে আমাকে দলে যোগ দিব না? না, সে নিজেই গেছে জুলিদের বাড়িতে তার স্বামীর উদ্ধার করতে। হয়েছে, তাহলে আর কোনো কিছুই করা লাগবে না। আস্তে আস্তে জুলি আমাদের সবাইরে আটকে ফেলতেছে। আস্তে আস্তে জুলি আমাকে কাউরি আটকাইতেছে না, আপনার ওই মলি না ফলি তারই আটকাইছে। দেখেন গিয়া তা সে গেছে নাকি জুলির বাড়িতে, যাওয়ার আগে আপনারে খামাখাই একটু ফাপড় দিয়ে গেছে। না, মলিয়াপা কথার মানুষ না, কাজের মানুষ। উনি ঠিকই গেছে। তাহলে তো ভালোই হয়েছে, কাটাকে একটু বন্দি জীবন, তারপরে বুঝুক। তুমি এখানে চুপচাপ মন খারাপ করে বসেছিলা কেন? মন খারাপ করে বসে থাকি, ভাবতেছিলাম। তো ভাবার কি আছে? সময় মতো তোমার আম্মারেও আমরা ঠিকই উদ্ধার করে নিয়ে আসবো। আম্মারে তো উদ্ধার করবোই, কিন্তু আমি ভাবতেছি মজনুরের নিয়ে। মজনুরি নিয়ে এত ভাবাভাবির কি আছে? সে তো আর বন্দি হয় নাই। বন্দি হয় নাই ঠিকই, আমি ভাবতেছি আমার আর তার ভবিষ্যৎ নেই। তোমাদের ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল, একেবারে সূর্যের মতো। আশীর্বাদ করলেন নাকি ঠাট্টা করলেন? মজনু যদি আশীর্বাদ করার যোগ্য হইতো তাহলে ঠিকই আশীর্বাদ করতাম। কেন? সে আশীর্বাদের যোগ্য না কেন? আমার হইল গিয়া 7 ঘাটের পানি খাওয়া চোখ। এই চোখ কখনোই ভুল বলে না, এখনো বলতেছে। মজনুরে দেখেই আমার ভালো লোক বলে মনে হয়। সে ডাকাত পরিবারে জন্মগ্রহণ করছে দেখে তার চেহারার মধ্যে একটা ডাকাত ডাকাত ছাপ আছে। লোকটা কিন্তু খারাপ না, বেইমানি করার অভ্যাস নেই। বেইমান হইলে জুলিরে সে কবে খুন করে চলে আসতো। এটা কোনো কথা কইলা তুমি? ডাকাত তো তুমিও। তোমার কি আমি কখনো খারাপ বলছি? আর তুমি যদি খারাপ হইতে তাহলে কি আমি তোমার সাথে মিশতাম? ওই মজনুর মধ্যে আমি এসবের কিছুই দেখিনি। ওর মধ্যে কেমন জানি একটা লোভী লোভী ভাব। আমার তো মনে হয় কোনো একটা লোভে পড়েই ও তোমারে ভালোবাসছে। কি আশ্চর্য! আমার কাছে লোভী হওয়ার কি আছে? আর আমাকে তো অনেক টাকা পয়সাও নাই, আর অগো থেকে আমরা অনেক নিচেই আছি। টাকা পয়সা কি সব? ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? জুলিদের পরিবারে তো তোমার মতো আর ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র নাই। থাক, অত ভাবার আর দরকার নেই। সে যদি আমার সাথে বেইমানি করে, আমি কি তারে ছাইড়া দিব? আমিও গোলাপি পরিবারের সন্তান। এই তো মায়ের মেয়ের মতো কথা বলছি। আচ্ছা বাদ দাও, এখন এইসব কথা বলে লাভ নাই। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য। এই স্বভাবের মানুষগুলো তবুও
তোষামদি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 এ তোমরা তো দেরি করতেছো কা তাড়াতাড়ি বাড়াও না গাড়ি তো ছেড়ে দিবি এই আমি এখানে এখানে বদান্যতার কি দেখলেন? না হলে কি নিজের শত্রুকেও এভাবে মুক্ত করতে পারে? তাছাড়া আপনাদের যা সুন্দর আপ্যায়ন। আমি আপনাদের ছাড়তে চাই নাই, ছাড়তে হয়েছে ফজলুর কারণে। আর দূরে এত কথা কওয়া লাগবি না তোমরা যাও আপা দুলাভাই ঠিকই বলেছে, চলেন যাই। সে কি আর তোর দুলাভাই আছে? সে এখন আর তোর দুলাভাই নেই, অন্য। ডাকুক দুলাভাই, আমিও তো তার বোনের মতো। আমি কিন্তু তোমার হাতে ওর হাত তুলে দিতে পেরে খুব খুশি। সত্যি বলতেছেন আপা? সে অত্যাচার সহ্য করেছে আমার। ও ফজলু, আমি তোমার জন্য দোয়া করি। থাক দোয়া করা লাগবি না কেন দোয়া করবো না কেন? পরীর মতো সুন্দরী একটা বউ পেয়েছো। আমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করব, তোমরা যেন অনেক সুখী হও। আপনিও কিন্তু কম সৌভাগ্যবতী না। ফজলু একটা সংসারী সুশীল ছেলে, খারাপ গুণ বলতে তার কিছুই নেই। আমার জানা মতে নাম্বার 1 পজিশনের দুলাভাই। টিটু পিস্তল দেখছ আপা চলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপা আপনি আর বেশি কিছু বলেন না, তাহলে আবেগে আমি আমার চোখের পানি আটকায় রাখতে পারবো না। ঠিক আছে ঠিক আছে বোন, ঠিক আছে, আমি তাইলে যাই। আর একটা দিন থেকে গেলে হতো না? বিয়েটা খেয়ে যাইতেন। আহা, কতদিন বিয়ের দাওয়াত খাই না, উপায় থাকতে থাকতাম গো বোন। তাগেরে যাবার দাও তো, আমাদের কাজ কাম আছে না, বিয়ের আয়োজন করা লাগবি না। আসি আসি, ভালো থাইকো। হ্যাঁ আসি দুলাভাই। আয় টিটি, আয়, আয়। তোমার পিস্তলটা আমাকে একটু চালান শিখাবা। টিটু হারামজাদা গুলি করার ইচ্ছা আছিল। পিয়া, আয় পিয়া, এদিকে এসো। আসো আসো, শুনে যাও। আপনারা জুলিদের বাড়িতে যান নাই? হ্যাঁ গিয়েছিলাম। তাহলে তারা আপনাদেরকে ছাইড়া দিল? ছেড়ে দিল মানে? আমাদের কত খাতির যত্ন করলো। আমি তো শুধু আমার স্বামীর সাথে দেখা করতে গেছি, তাই না? কোনো খারাপ আচরণ তো করতে যায়নি। ফজলু ভাইয়ের সাথে আপনারা দেখা করতে দিছে? দেবে না কি জন্যে? আমার স্বামী। আমি খুব খুশি তাদের আপ্যায়নে। তারা যা আপ্যায়ন করেছে, তাই না রে? হ্যাঁ আমরা অনেক খুশি, অনেক খুশি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন না সে জোর করে ফজলু ভাইয়ের বিয়ে করতে চায়? মাথা খারাপ হবে কি জন্য? আমি তো খুব খুশি। আমার স্বামী এতদিনে মনের মতো একটা বউ পাচ্ছে, রাজার হালে রাখবে, কত কিছু খাওয়াবে। আমার স্বামীর কোনো দিক থেকেই কোনো কমতি হবে না। আমি খুব সুখী। আপা এটা আপনি কি বলতেছেন? আপনি না তার সামনে বসে, আমি তো ভাবছি যে তার জুলির হাত থেকে বাঁচার জন্য আপনি এই কথা বলছেন। আপা, আমার মনে হয় আপনি কষ্ট পেয়ে আবল তাবল বলতেছেন। আসেন ঘরের ভিতরে এসে বসেন, আসেন। এই মেয়ে, এই কি বলো না বলো, আমি কেন আবল তাবল বকতে যাব? আমি তো আরো খুশি হয়েছি যখন শুনেছি যে কালকেই তারা বিয়ে করবে। কালকে বিয়ে করব? ইয়া আল্লাহ, টিটু ভুল হয়ে গেল না? আমার তো বিয়ের দাওয়াতটা খেয়ে আসা উচিত ছিল, আমি পারতাম না।
আপনি বিয়ের দাওয়াত খেয়ে আসবেন তাই না? অবশ্যই বিয়ের দাওয়াত খেয়ে আসা উচিত ছিল। না যাবো না রে, আমি আগে বিয়ের দাওয়াত খাবো তারপর যাবো। কালকে বিয়ের দাওয়াতটা খাই তারপর যাই। থাক না টিটু, তোমরা না হয় দাওয়াত খাইয়েই যাও। ঠিক আছে, সবাই যখন এত করে বলতেছে তাহলে আর কি করার, বিয়ের দাওয়াতটা খেয়েই যায়। খেয়ে বাবা ভাবি শেষ, কি ভাবলেন সেটা বলেন। ভাই ভাবছি তো অনেক কিছু, কিন্তু একটা জিনিস ভাই আমার মাথার মধ্যে ঢুকতেছে না। মারতে তো হবে দুজনে, মানে গোলাপি ম্যাডাম রে এবং সুলি ম্যাডাম, সান এবং তারা দুটোই মনে করে আকাশটা সরাই ফেলতে হবে। তা আমার বিয়ে সরার দরকারটা কি? আপনি নিজেই তো সরাইতে পারেন। আরে গোলাপি ম্যাডাম রে মারলে আমার সমস্যা আছে। কি সমস্যা? বুঝতেছেন না কেন আপনি? আমি ব্যাপারটা বুঝলাম না। গোলাপির মেয়েরে পছন্দ করি, আমি ভালোবাসি, আমি তারে আমি বিয়ে করব। আমি যদি ফুলির মাকে মাইরা ফেলি, শত হইল শাশুড়ি বলে কথা, এটা হয় না, বুঝতে পারছেন? তাই কাজটা যদি আমি আপনাকে দিয়া করাই, সাপও বললো লাঠিও ভাঙলো না। না সবই ঠিক আছে, আপনার কথা মানতেছি ভাই, কিন্তু এই সাপ লাড়ি ভাঙা ভাঙ্গি আমাকে দিয়ে কেন ভাইয়া? আপনার দরকার মুক্তি, বিপ্লবী মুক্তি। বিপ্লব ছাড়া তো মুক্তি হয় না। আপনি যদি মুক্তি চান, কাউরে না কাউরে তো আপনার মারতেই হইব নাকি? আপনি যদি গোলাপিরে মারেন, আমি মুক্তি পাবো, আর আমি যখন জুলিরে মারবো, আপনি আপনার ফজলু ভাইকে মুক্তি করে নিয়ে যাবেন। এটা হলো বিপ্লবী মুক্তি। বুঝাতে পারছি? জি। এবার আপনি বলেন কি করবেন? বাঁচবেন নাকি মরবেন? রাজি, আমি বিপ্লব করব। সাবাস, এই তো বুদ্ধিমানের মতো কথা। আপনি হলেন যে আসল পুরুষ। এখন বলেন আমাকে কি কাজ করতে হবে? আপনি তো জানেন কালকে জুলি আর ফজলুর বিয়া। আপনাকে ছুঁয়ে বলতেছি, এই কসম কেটে বলতেছি, ওদের বিয়ে আমি কোনোদিন হইতে দেবো না। সাবাস, সমস্ত টেনশন আপনি আমার উপর ছেড়ে দেন। আমি সব কিছু আপনাকে ঠিকঠাক মতো জানাই দেব। আপনি খালি সব কিছু নিয়ে রেডি থাকবেন। আজকে রাতেই আমি কাজটা শেষ করে ফেলাবো, ঠিক আছে? আমাদের চলে যাওয়ার ব্যবস্থা আপনি করে দেবেন তো? এইটা আপনি এই মজদুর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। রাতের আধারই হবে এই গ্রামে আপনার শেষ রাত। নো টেনশন, নো টেনশন। আসল পুরুষ আপনি হলেন, আসল পুরুষ। সাবাস। তুমি এখানে, আর আমি তো তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছি। কেন? ঘটনা শুনছো? কি ঘটনা? জুলি নাকি কালকেই ফজলু ভাইরে বিয়া করবে। কি? সেটা আপনারা কি কইল? জুলি নিজেই মলিয়াপার সামনে এই কথা বলছে। তাহলে তো কাল সকালেই হাঙ্গামা বাজে দিল। না, যা করার আজকে রাতেই করা লাগবে। আজকে রাতে? সন্ধ্যা, সন্ধ্যা, আবার ডাকছেন? যা পিস্তলগুলো রেডি কর। চিন্তা নাই আপা, গোলাপি ডাকুর গ্যাং সব সময় প্রস্তুত থাকে।
এই নাই পিস্তল। এগুলো কাজ দেয়? না, গুলি বেরোয় না, নষ্ট। মানে মানে টিগারে টিপ দিলে মাঝে মাঝে পিছন দিক দিয়ে আগুন বেরোয়। মানে কি? মানে লোড নিতে পারে না, বুঝছেন? এইসব পিস্তল চলবে না। তারপর দেখা যাবে পিছন থেকে আগুন বেরোয়, নিজের গায়ে আগুন লেগে একটা বিতিকিচ্ছির অবস্থা। এসবের দরকার নেই। আরে কি আশ্চর্য, আমরা জানবো যে এটা নষ্ট, ওরা তো আর জানবে না যে এটা নষ্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু একা যাওয়া যাবে না, আবিদ ভাইয়ের সাথে করে নিয়ে যাওয়া লাগবে। আবির ভাই আবার কই থেকে আসলো, সে কি করবে? সময় হলে বুঝতে পারবে সে কি করবে। আপা আমি কি যাবো আপনার লগে? না, তুই এখানেই থাক। আচ্ছা চলো আমরা যাই। শফি, এই দেখো তো শেরওয়ানি পরে আমাকে শাহরুখ খানের মতো লাগতেছে কিনা। 60 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরেন, কিছুটা মিল আছে খানার কাছ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা কত এই শেরওয়ানিটা কোথেকে আনছে? আমি কি করে বলবো তারা আনছে কোথেকে আনছে না আনছে আমি কি করে জানবো? আরে ইন্ডিয়া থেকে আনছে। আমার কইছে উচ্চা, আমার সন্দেহ হচ্ছে শেরওয়ানি যখন গায়ে দিই না তখন দুটা বোতাম ছিঁড়া পড়ে গেছে। আমার মনে হয় এটা পাংশার থেকে বানায় না, মিশা কাটা গেছে ইন্ডিয়ার থেকে। দুলা, আপনি আমার সাথে দুষ্টামি করতেছেন? তোমার সাথে আমি দুষ্টামি করবো কেন? তোমার সাথে আমি দুষ্টামি করবো কেন? এই তুমি আমার জন্য কি করছো? কি করছো আমার জন্য কত? আমি আমার চোখের সামনে ফাঁসির দড়ি ছাড়া আর কিছুই দেখি না। তুমি খালি বেইমানি করছো আমার সাথে। ইতিহাসের পাতায় তোমার নাম লেখা হবি একজন বেইমান হিসাবে। কি হলো, আবার কাশতেছেন করে? এই কাশেন কে আপনি খালি? কে? আমি কিলা? মজনু। এই কাজ বন্ধ করে আসেন। কি ফজলু ভাই, কে বেমান? এ মজনু ভাই, আপনি আমার ঘরের সামনে আসলে কাজ দেন কে? আপনার কাজ শুনে আমারও কাজ আসে। সপিক তো রাগ করে। কাজ দেওয়া হইলে একটা ভদ্রতা, কারণ রুমে ঢুকতে হইলে একটা কাজ দিয়ে ঢুকতে হয়। যাই হোক, আপনারা তার মহিলা মানুষটার কাজটা দিলে চলতো। কি নিয়ে যাচ্ছে? এটা আপনার জন্য না, এটা শফিকের জন্য। শোনো, সব কিছু আমি ঠিকঠাক করে রাখছি। সবাই খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিছিলাম, এখন সব নাক ডেকা ঘুমাইতেছে। এর গ্যাপের মধ্যেই কাজটা সেরে ফেলতে হইব। আমার সব কিছু ঠিকঠাক রেডি আছে। ঘুমের ওষুধ মিশাছো খাবার সাথে? তাই তো। আর ভাত খাওয়ার পর থেকে আমার খালি ঘুম আসতেছে। আর আপনার ঘুমাইতেছে কেন? আপনার খাবারের সাথে তো আমি মিশাই নাই। তাহলে আমার ঘুম আসতেছে কে? আচ্ছা শোনো, গোলাপি একদম সবার শেষে রুমে ঘুমাই আছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি চিন্তা করেন, আপনি যান। কাজ শেষ কইরা তোমরা দুইজন মিলা একদম গ্যারাম সারা হয়ে যাবা, কোনো দিকে তাকাবা না, ঠিক তো? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। পাঞ্জাবিটা তো ভালোই। কি ব্যাপার শফি, কি করবে তুমি? খুন করবো, খুন। কি করবে? খুন? কে? কাক খুন করবে? গোলাপিরে, গোলাপিরে মারবো আমি, আর ওই মজনু ও মারবে চুলেরে। মারার পর আমরা দুজনে এখান থেকে ভেগে চলে যাবো, ঠিক আছে? শফিক, তুমি এই কাম করবে পারো না? কেন, আপনি মুক্তি চান না? চাই, কিন্তু হাম্বা করে কাক খুন করে না। এছাড়া কোনো উপায় নেই, আপনি না চাইলেও করতে হবে। আপনাকে সারানোর জন্য আমার এটা করতে হবে। তুমি শেষমেশ আমার জন্য খুন করবে? খুনি হবে? আপনি আমার বেইমান বলছেন না? বেইমান ডাক শোনা যেতে খুনি হওয়া ভালো না। শফিক, শফিক, তুমি আমার ভাইয়ের চেয়ে কম না ভাই। তুমি আমার মায়ের পেটের ভাইয়ের চেয়ে কম না, বুঝছো? তুমি আমার মায়ের পেটের ভাই শফিক, তুমি আমার মায়ের পেটের ভাই।
কাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও